আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। উচ্চশিক্ষা বিষয়ক সিরিজ আলোচনায় আপনাদেরকে স্বাগত। এই পর্যায়ে আলোচনা করব বিশেষ করে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট নিয়ে। এটা একটা প্রিপারেশনের অংশ যে বিভিন্ন ইনস্টিটিউটের, বিভিন্ন দেশের যদি আমরা মাস্টার্স অথবা পিএইচডি করতে চাই তাহলে এখানে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট থাকে। এরিয়াতে যদি বিশেষ করে মাস্টার্স অথবা পিএইচডি করা লাগে, ল্যাঙ্গুয়েজের বাইরেও বিশেষ করে ইউএসএতে জিআরই লাগে। অনেক ইনস্টিটিউট জিআরইকে এক্সামশন করে বেসড অন সায়েন্স ক্রিডেন্সিয়াল। অনেক ইনস্টিটিউট সেটা কনসিডার করে। যাই হোক, আজকের ফোকাস হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের জন্য আমি কিভাবে প্রিপেয়ার করব। আন্ডারগ্রেডের ক্ষেত্রে কিছু সিচুয়েশন আছে যেখানে আপনি ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যদি আসেন, তারা আপনাকে আগে একটা আর্লিয়ার অ্যাডমিশন দিবে, যেখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ এক্সপার্টিস ওরা ডেভেলপ করে দিবে এখানে, অ্যাজ ইফ যে আপনি এখানে স্টুডেন্ট হিসেবে ইনস্টিটিউটে, ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে পড়ছেন। সেটা একটা ডিফারেন্ট সিনারি। তো সেই ক্ষেত্রে আমি আলোচনা সেটা আনছি না। আপনি যদি আন্ডারগ্রেড, মাস্টার্স অথবা পিএইচডি প্রোগ্রামে আসেন, তাহলে অবশ্যই আপনার যদি হাই স্কুল, এই পর্যায়ে হাই স্কুল বলতে ইয়ার 12 আনটিল ইয়ার 12 যদি আপনার কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রিতে পড়া কমপ্লিট করা না থাকে, তাহলে আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। আপনি হয়তো বা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, যেখানে আপনি ও লেভেল এ লেভেল কমপ্লিট করেছেন, সেই ক্ষেত্রেও আপনাকে আবার আইএলস অথবা টোফেল কমপ্লিট করতে হবে। বিশেষ করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের ক্ষেত্রে আইএলস প্রিফার করে। ক্ষেত্র বিশেষে এক্সেপশনালি হয়তো ওরা টোফেলও অ্যাকসেপ্ট করতে পারে। কেস টু কেস, ইনস্টিটিউট টু ইনস্টিটিউট ভ্যারি করবে। বাট ওভারঅল ভিসা রিকোয়ারমেন্ট, আপনি যখন স্টুডেন্ট ভিসা দিবে অথবা মাস্টার্স অথবা পিএইচডি করতে আসছেন, সেই ভিসার রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে আইএলস দিতে হবে, অথবা আপনার এভিডেন্স শো করতে হবে যে আপনার ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি থ্রু আইএলস। আইএলস ইজ অফিসিয়ালি রিকগনাইজড টেস্ট ইন অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড। As I said that exception থাকবে। এছাড়াও আর কিছু অল্টারনেটিভ প্রফিসিয়েন্সি টেস্ট আছে দু একটা, সেইটা অতটা কমন নয়। বাকি আইএলস ইজ মোর পপুলার এবং মোর অ্যাকসেপ্টেড, এবং এটার প্রিপারেশন নেওয়াটাও কম্পারেটিভলি রিসোর্স আর মোর অ্যাভেলেবল ইন বাংলাদেশ, ইন আদার নেটওয়ার্ক টু। সো এইটা আপনাকে কনসিডার করতে হবে, এবং এইটার প্রিপারেশন ইটস নট এ লাইক 1 month 3 months প্রিপারেশন। ইউ নিড টু স্টার্ট প্রিপেয়ারিং ফর দ্যাট ফ্রম লং টাইম, লট আর্লিয়ার। এই জন্য আমি আর্লিয়ার কনভারসেশনে বলেছি যে কমপক্ষে 2 বছর, কিন্তু আমি এখানে বলবো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ডেমনস্ট্রেট করার জন্য আপনাকে 2 বছর, আপনার 2 বছর সময় নট এনাফ, আপনাকে আরও আর্লি শুরু করতে হবে। তো ওই জন্য এইটার সাথে আমি আবার ফিরে যাব মূল আলোচনায়, যে মাইন্ডসেট, আপনি যদি বিদেশে আসতে চান তাহলে সেইটার প্রিপারেশন আপনার শুরু করতে হবে অনেক আর্লি। তো ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আমরা সবাই জানি, তারপরেও এটা নিয়ে আবার আলোচনা করলাম, একটু রিভিউ করলাম যে আইএলস অথবা টোফেল। ইউএসএতে যদি যেতে চান তাহলে টোফেল অনেক জায়গায় অ্যাকসেপ্টেড। আর যদি আপনি নন ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যান, তাহলে হয়তো আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট তেমন কিছু নাই। সেই ক্ষেত্রে ওইখানে গিয়ে আপনাকে ওই নেটিভ ল্যাঙ্গুয়েজ শিখতে হতে পারে। সেইটা প্রিটি মাচ ম্যানেজেবল, আমার মনে হয় সবাই এটা ম্যানেজ করতে পারে। এই পর্যন্তই আমরা ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছিলাম, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলছিলাম, বিশেষ করে ইংলিশ স্পিকিং কান্ট্রিতে কী ধরনের রিকোয়ারমেন্ট থাকে, অ্যাডমিশনের রিকোয়ারমেন্ট অ্যাজ ওয়েল এস ভিসা রিকোয়ারমেন্ট। এ পর্যন্ত ভালো থাকবেন, পরবর্তীতে আমরা আলোচনা কন্টিনিউ করব। আল্লাহ হাফিজ।